ভাই আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আলামিন। কত বছর ধরে এই ব্যবসা করছেন? প্রায় 10 বছর। এখানে 10 বছর। একই জায়গায় 10 বছর? না, এখানে 10 বছর, হ্যাঁ একই জায়গায় 10 বছর। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে জানেন? হ্যাঁ, এটা তো খবর টিভিতে নিউজে পাইতাছি তো। আপনি কি আশাবাদী? আশাবাদী বলতে এখন তো আমরা আগেও ভালো এই যেমন ছিল এরকম তো না, এই একই চলতেছে সব কিছুতে একই অবস্থা। সিন্ডিকেট, এই সিন্ডিকেটই তো কেউ ভাঙতে পারে না। সিন্ডিকেট ভাঙতে হবে আগে, ছাত্রই আসুক আর যেই আসুক সিন্ডিকেট আগে ভাঙতে হবে, তাহলে বাজারে যা যা দেখতেছেন সব ঠিক হয়ে যাবো, সাধারণ মানুষের হাতের কাছে যাবো সব কিছু। আপনি কি অনিয়ম দেখছেন? অনিয়ম বলতে যে সব কিছু তো অনিয়ম। এই যে ধরেন আমি মুরগি বেচি, কালকে আনছি এক দামে রেট, এই যে কাপ্তান বাজার থেকে আজকে আনছি কেজিতে 15 টাকা 10 টাকা ডিফারেন্স। এটা প্রতিদিনই বাড়তেছে এরকম, সব কিছুগুলাতে এরকম। কাঁচামাল বলতে যে কোনো কিছু যাইতেন সব কিছুর মধ্যে এরকম। তেলের প্রতি টিভিতে বলে 160 টাকা কেজি তেল, দোকানে গেলে হয়তো 180 টাকা কেজি তেল, 200 টাকা কেজি তেল, সব কিছু তো সিন্ডিকেট। পূর্বের সরকার কত ছিল তেল? পূর্বে তো তেল তো মনে করেন আগে এরকমই একই অবস্থা। যখন এই যে পূর্বে যখন ব্যবসা করতেন, পূর্বের যখন সরকার ছিল তখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন নাকি বর্তমান অন্তর্বর্তী সরকার? যে একই অবস্থা হয়ে যায়, একই অবস্থা, একটু বিশ্লেষণ করবেন? এই একই রকম এটা একই রকম। কি অনিয়ম দেখতে পাচ্ছেন, পার্থক্য কি দেখতে পাচ্ছেন? পার্থক্য কোনো কিছু হয় নাই, এই আগেরটা যেটাই এটাই একই। আচ্ছা, ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন? ছাত্রদের বলবো সিন্ডিকেট ভাঙেন আগে, বাজারে যে সিন্ডিকেট চলতে এই সিন্ডিকেট ভাঙেন। ওনারা কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় না, জাস্ট দল গঠন। ক্ষমতা দিকে তো নামায় ছাত্ররা ক্ষমতা থেকে নামায়। তখন তারা সাধারণ জনগণ ছিল। হ্যাঁ, একত্রিত ছাত্ররা, আমি মনে করি যে এই সাধারণ ব্যবসায়ী দেখা যায় যে ভুক্ত অধিকার, এই যে করে আহে যে আম করে জরিমানা ধরে আম করে না ধরিয়া যে মেইন কারখানা হেনে যাক, তেলে সিন্ডিকেটকে হেনে ভাঙতে হইব, তেলে আমরাও সাধারণভাবে ব্যবসা করে খাতে হবে। আমরা 5,000 জরিমানা করলে আমরা মরণ ছাড়া উপায় নাই, কথা বোঝেন নাই? আমরা মরণ ছাড়া যে মেইন জায়গায় হেনে যাইতে হইব, যাই হেরা করে সিন্ডিকেট ভাঙলে আমরাও মনে করেন যে সুন্দরভাবে দোকানে কত কাস্টমারের হাতে না গেলে সব কিছু পাওয়া যাবে। শুধু সিন্ডিকেট ভাঙলে কি দেশ উন্নত? মনে হয় তো এভাবে উন্নতি হয়। কিভাবে আপনি আমাকে একটু বলেন। একটা দেশে শুধু অত বিশ্লেষক তো আমি তো ওই জায়গায় থাকতাম, তাহলে তার এইখানে না। আচ্ছা, ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে এখন, ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে ভালো উদ্যোগ। ছাত্র তারুণ্যের হাতে দেশ উন্নত হয়, সিস্টেম তো এটাই, এভাবে তো দেশ উন্নত হবে। সবসময় এক রাজতন্ত্র তো চলে না, ঠিক আছে না, এভাবেই হয়। আচ্ছা, ছাত্ররা ক্ষমতা আসলে আপনি প্রথমেই কি চাচ্ছেন, ওদের কাছে কি চান? দেশের মানুষ যাতে ভালো থাকে, আমি এটাই চাই। দেশের মানুষ ভালো বলতে আমিও তো ভালো, দেশের মানুষের ভিতরে আমিও তো এই কাতারি নাকি, আমিও যাতে ভালো থাকি, এই একই কথা। সবাই যাতে বাংলাদেশের সবাই যাতে ভালো থাকে, এটাই চাই। ওরা সুন্দরভাবে রাজনীতি করুক, দেশ পরিচালনা করুক, তেলেই সবাই শান্তি। ধন্যবাদ। ওয়েলকাম, ঠিক আছে।